পুষ্টি নামে অলরেডি আলাদা বেকারি এক্সিস্ট করতেছে। রয়্যাল হচ্ছে নতুন করে ওদেরকে আবেদন করার মানে গাইডলাইন দেওয়া হয়েছে বিএসটি থেকে, বাট ওরা নতুন করে আবেদন না করে ওরাও ওই পুষ্টির লাইসেন্স দিয়ে চলতেছে। সো ব্যাপারটা যেটা হয়েছে ম্যাম, পুষ্টি আলাদা একটা প্রতিষ্ঠান, ওদের লাইসেন্স আছে। হ্যাঁ, পুষ্টির শোরুম কোথায়? পুষ্টি শোরুম এইটাই ছিল ম্যাম, এইটাই নাম পরিবর্তন করা হয়েছে। আপনি কথা ক্লিয়ার করে বলেন, আপনি আমাদের কনফিউজ করবেন না। পুষ্টির নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেটা ভাই ভাই আলাদা হয়ে গিয়েছে, একটা রয়্যালের দেখিয়েছে, একটা পুষ্টি আছে, মানে পুষ্টি এখনো আছে। তাহলে পুষ্টির লাইসেন্স জুন পর্যন্ত গেছে, তো আপনি রয়্যাল হিসেবে তো ব্যবসা অলরেডি 6 মাস ধরে করছেন, তো আপনি রয়্যাল হিসেবে কেন এখন আবেদন করছেন না? আপনি আবেদন যেটা দেখাচ্ছেন যে আপনি পুষ্টি নামের পরিবর্তে রয়্যাল হিসেবে চাচ্ছেন, তো নাম পরিবর্তনের তো সুযোগ নেই। আপনি তো পুষ্টি নামে তো আলাদা এখনো প্রতিষ্ঠান এক্সিস্ট করতেছে, আপনি নতুন করে রয়্যাল নামে আপনি আবেদন করবেন, আপনি এটা এখনো করেন নাই। না, রয়্যাল নামে তো আবেদন করা হয়েছে না। আচ্ছা, কোথায় সেই আবেদন? এটা তো পুষ্টি পরিবর্তন করে রয়্যাল, তো পুষ্টি তো অলরেডি আছে, তাহলে পুষ্টি পরিবর্তন হচ্ছে না। আরেকটাও যেটা বলছিল শেষমেশ স্যার যেটা বলছিল যে বলবো 30/6 আপনাদের ম্যাথ শেষ, উনি বলছিল যে ম্যাথ শেষ 3 মাস আগে আবেদন করতে হয়। স্যার বলছিল যে 3 মাস পরে আবেদন করতে, জানুয়ারিতে যেহেতু করছিল বলছিল মার্চের দিকে আবেদন করতে। তাহলে আপনাদের মার্চ কোথায়? এপ্রিলের দিকে। এপ্রিল তো অনেক আগে পার হয়ে গেছে, মে জুন জুলাই চলছে। মানে আপনি পুষ্টিও ঠিক রাখছেন, আবার রয়্যালেও আবেদন করছেন, আমাকে বলছেন যে আপনি পুষ্টি চেঞ্জ করে রয়্যালে আসতে চান। আপনার এই কথাটার মধ্যে ভুল আছে। আপনি পুষ্টি থেকে আপনি রয়্যাল আলাদা প্রতিষ্ঠান করতে চান, তো আপনি রয়্যাল হয়ে আবেদন করেন। রয়্যাল হয়ে আবেদন করা হয়েছে না, এটা তো রয়্যাল আবেদন নাম পরিবর্তনের আবেদন করেছেন। আর আপনি যে বললেন যে বিএসটি থেকে, বিএসটি হচ্ছে আপনি আবেদন করেছেন, বিএসটি থেকে কোনো রেসপন্স নাই, বাট বিএসটি থেকে তো আপনাকে ডিরেকশন দিয়েছে যে আপনি বিএসটি নামে একটা ভুল এলিগেশন ভুল এলিগেশন আপনাকে তো দিয়েছে যে আপনার যেহেতু প্রতিষ্ঠান নতুন। আমরা এখন পুষ্টি নিয়ে কথাই বলবো না, আপনার এখানে পুষ্টি নেই, আমরা পুষ্টিতে আসিও নাই। আমরা এসেছি কোথায়? আমরা রয়্যাল ডেইরি ফার্মে এসেছি, রয়্যালেও আসি নাই, কারণ আপনার সাইনবোর্ড লেখা আছে শুধু ডেইরি ফার্ম, এখানে রয়্যাল লেখা নাই। তো আমি রয়্যাল নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার আইনগত অধিকার নাই। আমি সাইনবোর্ড পেয়েছি রয়্যাল নিয়ে, আমি ডেইরি ফার্ম নিয়ে, আমি ডেইরি ফার্মের বিষয়ে জিজ্ঞেস করবো। আপনি ডেইরি ফার্মের কোনো লাইসেন্স আমাদেরকে দেখান নাই, আপনি যেটা দেখাচ্ছেন সেটা পুষ্টির পুরাতন লাইসেন্স। ওইটা নিয়ে আমি পুষ্টির সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না, কারণ আপনি পুষ্টিতে নাই। আপনি পুষ্টি রয়্যাল ডেইরি ফার্ম এটা ভিন্ন প্রতিষ্ঠান। জি ম্যাম, কোন কথা বুঝতে পেরেছেন? তার মানে এই ডেইরি ফার্মের আসলে কোনো লাইসেন্স নেই। আপনি পুষ্টি নামেও লাইসেন্স নেওয়ার আপনার সুযোগও নাই। ঠিক আছে, এবং ওনারা ম্যাম দেন উনি কেন এই জিনিসটা ওনারা ম্যাম হচ্ছে কনফিউজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের নামে একটা অ্যালিগেশন দিচ্ছে যে আমরা ডকুমেন্ট করলেন, আপনি আমাদের ইয়েও করেছেন। এবং আপনি যদি লাইসেন্স নিয়ে থাকেন, আপনার কোনো লাইসেন্সে মূলত বিএসটি এর কোনো মানচিহ্ন থাকলে আপনি ঠিকই মানচিহ্নটাও ইউজ করতেন। আপনি প্রসিকিউশন দেন। আপনার নাম হচ্ছে সৈকত ব্যাপারী, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান বাড়ি হচ্ছে ঝালকাঠি, আর আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনি আমাদের যেটা বলেছেন রয়্যাল ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি। আপনার সাইনবোর্ডে রয়্যাল লেখা নেই, শুধুমাত্র ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি লেখা আছে। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে আপনি আমাদের যে লাইসেন্সের কপি দেখিয়েছেন, এটি মূলত পুষ্টি বেকারি এবং ডেইরি ফার্মের লাইসেন্স, ঠিক আছে, কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল। তো আসলে অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেখে আপনি রয়্যালের লাইসেন্স দেখাতে পারেন না, এক। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি রয়্যাল নামে আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদনে দেখছি আমরা যে পুষ্টি নামে নাম পরিবর্তনের আবেদন, আপনার পুষ্টি নামে আমরা আরেকটা প্রতিষ্ঠান অলরেডি সন্ধান পেয়েছি, যেটা এটারই একটা সিস্টার কনসার্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদেরকে আসলে অনেকটা বিব্রত করেছেন, কনফিউজ করেছেন। আপনি সরাসরি রয়্যাল ডেইরি ফার্ম সুইটস এবং বেকারির নামে আপনি বিএসসির কোনো লাইসেন্সও দেখাতে পারেন না, এবং আবেদন করেছেন সেটার কপিও আপনি আমাদের দেখতে ব্যর্থ হয়েছেন। তো সার্বিক বিবেচনায় আমরা আমাদের যে প্রসিকিউটিং অফিসার, তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 30 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন, যা 30 ও 31 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন এবং আগামী 7 দিনের মধ্যে আপনি এই রয়্যাল ডেইরি ফার্মের সুইটসের নামে আপনি আবেদন করবেন, এবং আপনার যে সাইনবোর্ড এটিও রয়্যাল ডেইরি ফার্মের নামেই করবেন। আপনি এক এক সময় এক এক নাম ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ।